পার্সোনালাইজড অ্যাকিউরেট প্রেডিকশন কি নিউমারোলজি দিয়ে করা সত্যি সম্ভব? দেখুন, আমি যখন প্রথম এইটা নিয়ে চর্চা করতে শুরু করি, আজ থেকে প্রায় 10 বছর আগে, 10 বছরেরও বেশি সময়, তখন প্রথম আমারও এরকম কিন্তু মনে হতো যে এর গভীরতা কতটা হতে পারে, কি হতে পারে। কিন্তু যত আমি এই সাবজেক্টটা নিয়ে ভীষণভাবে চর্চা করেছি এবং তাতে আমি যেসব তথ্য আমার কাছে এসছে, সেটা শুধুমাত্র একরকম, মানে ধরুন নিউমারোলজি অনেক ভাগ আছে। শেলডিয়ান নিউমারোলজি আছে, পাইথাগোরিয়ান নিউমারোলজি আছে, চাইনিজ নিউমারোলজি আছে, বেদিক নিউমারোলজি আছে, এরকম নিউমারোলজির বিভিন্ন ডিভিশন আছে। তো আমি বিগত 10 বছরের প্রতিটি ডিভিশনের মধ্যে আমি দেখেছি যে কোন ডিভিশন থেকে কোনটা বেস্ট আমি পেতে পারি, এবং সেখান থেকে যখন আমি কনসালটেন্সি দেই কাউকে বা নিজেকেও আগে আমি নিজেকে দেখেছি যে নিজের লাইফে কি কি পরিবর্তন আমি আনতে পারি। সেটা তো সবার আগে দেখা দরকার যে সত্যি এটা ওয়ার্ক করে কিনা। তো যেটা আমি আপনাদের বলবো যে নিউমারোলজি যদি কেউ ফলো করে, প্রেডিকশনের দিকটা বলছি, আমি নেম কারেকশন, নেম চেঞ্জ এগুলোতে যাচ্ছি, প্রেডিকশনকে যদি কেউ ফলো করে, তাহলে আপনি আপনার লাইফকে 10x প্রোডাক্টিভ করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। 10x প্রোডাক্টিভ। কারণ আমি আমার জীবনে যখন ক্যারিয়ার স্টার্ট করি অনেক পরে, মানে কম্পেয়ার টু মাই পিয়ার গ্রুপ, তারা অনেক আগে ক্যারিয়ার স্টার্ট করে দিয়েছিল, কিন্তু আমি অনেক অন্বেষণ করেছি যে আমি কি করব, কিসে আমার স্যাটিসফ্যাকশন, এগুলো বুঝতে বুঝতে আমি অনেকটা টাইম নিয়েছি। এবং টাইম নিয়ে আলটিমেটলি যখন মনে হয়েছে হ্যাঁ দিস ইজ মাই প্রফেশন, আমি এটা করব, তখন কিন্তু যদি নিজের দিকে তাকিয়েছি তখন সময়টা অনেকটা এগিয়ে গেছে। তখন অলরেডি আমি মা হয়ে গেছি, ছোট্ট বাচ্চা, তাকে দেখা, একটা বাঙালি মধ্যবিত্ত পরিবারে একজন ওয়াইফ হিসেবে সংসার, সবাই জানে যে কিভাবে আমাদের যেতে হয়। কিন্তু অতি অল্প সময়ের মধ্যে নিজেকে পর একটা বছরও নষ্ট না করে যেভাবে আমি এগিয়ে এনেছি, সেখানে নিউমারোলজির গাইডেন্স না থাকলে হয়তো আমি বড় বড় ডিসিশন নিতে পারতাম না। এবং এই ডিসিশনগুলো নিতে আমাকে সাহায্য করেছে কিছু কনসেপ্ট, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে পার্সোনাল ইয়ার নাম্বারের কনসেপ্ট,